কর্মচারীরা। এতে তৃতীয় কোনো পক্ষের নয়, ব্যাংকের অধীনে থেকেই চাকরি করতে চান তারা। এ নিয়ে জানাতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রকিবুল হাসান। রাকিব, যেমনটা জানছিলাম, এখন আপনি একটু জানান মজুরি ভিত্তিক কর্মচারীদের কি ধরনের দাবি রয়েছে, আর কোন কোন দাবি তারা উল্লেখ করেছেন, কোনো ধারা সেখানে উল্লেখ আছে কিনা, কি তথ্য আছে? অনেক আসলে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক রাকাবের যারা আউটসোর্সিং এবং চুক্তিভিত্তিক নিয়োগে যে কর্মচারীরা রয়েছেন তারা যেটি বলছেন যে আসলে তারা তৃতীয় কোনো পক্ষের মাধ্যমে আসলে ব্যাংকে চাকরি করতে চান না, তারা একেবারে ব্যাংকের সাথে চুক্তিভিত্তিক তারা আসলে এই কাজটি করতে চান। এর ক্ষেত্রে তারা যেই যুক্তিগুলো দেখিয়েছেন, তারা বলছেন যে চুক্তির সময় তাদের সাথে যে বেতন কাঠামো ছিল সেখানে প্রায় 16,500 টাকা যেখানে নির্ধারিত ছিল, সেখানে তারা এখন সিটি কর্পোরেশনের মধ্যে 12,000 টাকা পান বিভিন্ন শাখা এবং প্রতিষ্ঠানগুলো, এবং একই সাথে যেগুলো সিটি কর্পোরেশনের বাইরে সেখানে 11,500 টাকা পেয়ে থাকছেন। এবং একই সাথে কোনো কোনো ক্ষেত্রে তাদেরকে 24 ঘন্টা পর্যন্ত ডিউটি করতে হয়, যেখানে ওভার টাইমের সুযোগ থাকে না। সুতরাং তারা দাবি করছেন যে ব্যাংকের সাথে যদি তারা আসলে এই কাজটি করতে পারেন তাহলে তারা পূর্ণ যে অর্থ বেতন কাঠামোর সেই বেতন কাঠামো অনুযায়ী আসলে টাকা পাবেন, এবং একই সাথে তাদের যে ওভার টাইম সেটিও নিশ্চিত হবে, এবং একই সাথে চাকরির যে নিশ্চিতের বিষয়টি সেটিও আসলে খানিকটা নিশ্চিত হয়। যার কারণে আজকে তারা এই মানববন্ধন করছেন, এবং তারা বলছেন এর আগেই তারা ব্যাংকের এমডির সাথে কথা বলেছেন বিষয়গুলো নিয়ে এবং ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলেছেন, এবং সেই দাবিগুলো পূরণ না হওয়ার কারণে কিন্তু আজকে শান্তিপূর্ণ মানববন্ধন এবং তারা বলছেন যে সংবাদ সম্মেলন করছেন তারা, এবং এর মধ্য দিয়ে তারা আসলে একটি দফাতে আসতে চান। তারা বলছেন যে তৃতীয় কোনো পক্ষের সাথে চুক্তিবদ্ধ না হয়ে সরাসরি ব্যাংকের সাথে আসলে চুক্তিবদ্ধ হয়ে তারা এই চাকরি করতে আগ্রহী, এবং তাদের এই যে দাবি দেওয়াগুলো সেগুলো ব্যাংক মেনে নেবে বা এর মধ্য দিয়ে আসলে তাদের চাকরিতে স্থায়ীকরণ করা হবে, সেই দাবিতেই মূলত আজকে তাদের এই মানববন্ধন এবং এই সংবাদ সম্মেলন, এবং এখান থেকে এই দাবিগুলোই উঠে আসছে। তো অনেকেই ছিল আমার কাছে সর্বশেষ খবর। চাকরি স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের সকল মজুরি ভিত্তিক কর্মচারীরা। সে বিষয়ে সেখান থেকেই সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী রাকিবুল হাসান।